বন্দেহং শ্রীগুরু শ্রীউদপদ কমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথানি পতং তং সজীবং সাধুইতং সাবুদ্ধিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশ্বকানন্দাংশ শ্রী গুরু প্রণাম অজ্ঞানতিমিরান্ধস্য গণগণশালাকায়া চক্ষুর্নিমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী বহুবাদ প্রণতি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে শ্রী নমস্তে শাশ্বত দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী বাস্তবেশ তারিণে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রণতি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নামিনে শ্রী ভাষ্য ভানুবে দেবী দ্বৈতায় কৃপাদ্য হয় কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান তারিণে প্রভুবে নম মাধুর্যল প্রেমাঢ্য শ্রীরূপানুভু ভক্তি শ্রী গুরু পূর্ণ শক্তি বিগ্রহে নমস্ততে নমস্ত গৌরবাণী শ্রীমূর্তয় দীন তারিণে শ্রীরূপানুভু বীরব্দা সিদ্ধান্ত ধমন্ত হারিণে শ্রী গৌরকিশোর দাস বাবাজি প্রণতি। নমো গৌরকিশোরের সাক্ষাৎ বৈরাগ মূর্ত শ্রী পলমরম্ব রাসরম্ব পাদমজাতে নমো নমো ভক্তি বিনন্দে সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি রূপানুকু বরাইতে শ্রী গোরা অভিভাগ ভূমিস্থান নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথকে নমো পাঞ্চকল্পতের ভূষ কৃপা সিন্ধু ভৈবপতি তানা পাবো নির্ভো বৈষ্ণব বিভো নব নমো নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গর্তিষে নমো পঞ্চতত্ত্ব তমক কৃষ্ণ ভক্ত রূপে সর্বকাম ভক্তবতনম ভক্তং নমী ভক্তি শক্তিকাম হে কৃষ্ণ করুণাহিন্দ দীনবন্ধু জগৎপতি তপ্তগঞ্জন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভনেশ্বরী দেবী মানমামি হরিপ্রিয় জয়তং সুরতম পঙ্গ মম মন্দ মতে গতি মৎসর্বস্ব পদম ভজ রাধা মদন মোহনম দিব্যত বৃন্দারণ কলুধি মধু শ্রীমাত নগর সমস্ত শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠারে সেবামান্য স্বরামে শ্রীমান রাস আসারম্ভে বংশেরা বংশীবাদ ততষ্ঠিত অর্শনবেদু স্মরণের গোপী গোপীনাথ শ্রীহস্তন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদত্ত গদাধর শিবাসাতি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কিন্তু শুদ্ধ ভগবত ভক্ত মহাত্মাদের সঙ্গ করে না, মনুষ্যদেহ প্রাপ্ত হলেও সে গাধার মতো পশু ছাড়া আর কিছুই না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে যখন এই সব কথা বলছিলেন তখন সকল মুনি ঋষিরা নিশ্চুপ হয়েছিলেন। মানব জীবনের দর্শন তত্ত্ব এমন সংক্ষেপে ব্যাখ্যা করতে শুনে তারা সকলেই অবাক হয়ে গেলেন। অতিশয় উন্নত জ্ঞানবান ব্যক্তি ছাড়া সকলেই দেহ পরিবার পরিজনে আত্মবুদ্ধি জন্মভূমিকে পূজনীয় জ্ঞান করে। এই জীবন দর্শন থেকে আধুনিক জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের মতবাদের নিন্দা করেছেন। আর যারা নদীতে স্নান করবার উদ্দেশ্যে দূরদেশে যাত্রা করে, তীর্থযাত্রা করে, কিন্তু সেখানকার সাধু বুদ্ধ ভক্তদের পবিত্র সান্নিধ্য লাভের প্রয়াস করে না, তাদেরও শ্রীকৃষ্ণ কঠোর সমালোচনা করেছেন। এইসব মানুষ সবচেয়ে নির্বোধ গত কিছু সময় ধরে শ্রোতাওয়া শ্রীকৃষ্ণের ভাষণের বিষয় চিন্তা করে সিদ্ধান্তে এলেন যে কর্মফল অনুযায়ী সাধারণ মানুষের লীলা অভিনয়কারী শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান। মানব জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করবার উপায় জনগণকে শিক্ষা দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ নরলীলা অভিনয় করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং। এই সিদ্ধান্তে আসার পর ঋষিরা তাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, হে ভগবান, মানব সমাজের নেতৃবৃন্দ হওয়ায় মানব জীবন দর্শনে আমাদের অধিকারী হওয়ার কথা, কিন্তু আমরা আপনার বহিরঙ্গা মায়ার প্রভাবে বিভ্রান্ত। আপনার প্রকৃতি স্বরূপ পরমেশ্বর তো আচ্ছাদনকারী সাধারণ মনুষ্য জীবন লীলা অভিনয় দর্শন করে আমরা বিস্মিত হয়েছি। এই জন্য আমরা আপনার এই লীলাবৃষ্টিকে সবচেয়ে আশ্চর্যজনক বলে বিবেচনা করেছি। হে ভগবান, মৃত্তিকায় যেমন নানা আকারের পাথর বৃক্ষ নানা রকম নাম ও রূপ সৃষ্টি করে, অবিকৃত রূপে সেই এক থাকে, সেভাবে নিজ শক্তি দ্বারা আপনিও নাম রূপ বৈচিত্র্যময় সমগ্র জড়জগতের সৃষ্টি পালন বিনা সাধন করেন। নিজ শক্তি দ্বারা নাম ও রূপ সৃষ্টি করলেও আপনি এরকম ওই কর্ম দ্বারা করলাম। চেষ্টা করবেন আপনারাও বাড়িতে ভাগবত পাঠ করার প্রতিদিন একটা শ্লোক হলেও পড়বেন আর ভগবানকে জানার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, ভালো থাকবেন।